AliExpress থেকে কেনাকাটা করার জন্য যেগুলো আপনি খেয়াল রাখবেন এবং যেগুলো খেয়াল রাখা আপনার খুবই জরুরি। সো আশা করি এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং AliExpress থেকে যদি আপনি কেনাকাটা করতে চান তাহলে অফকোর্স দয়া করে এই ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন। সো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম DTech। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনার সাথে আছি দীপ্ত। তো আজকের টপিকটা আপনার টাইটেল থেকে বুঝতে পেরেছেন যে AliExpress থেকে যারা কেনাকাটা করেন তারা কী জিনিসটা প্রথমত খেয়াল রাখবেন এবং খুবই জরুরি। সো যদি আপনি এইগুলো যদি খেয়াল না রাখেন তাহলে কিন্তু আপনার অনেক প্রবলেম হতে পারে এবং এমনকি আপনার টাকাও মারা যেতে পারে, যে আপনার পেমেন্টটা করবেন সেই পেমেন্ট আপনার রিটার্ন নাও পেতে পারে। সো প্রথমে আমি যে আপনার বিষয়টা খেয়াল রাখবেন সেটা হলো যে আপনার অ্যাকাউন্টটা যাতে আপনার যে নামটা থাকে সেই নামটা যাতে লিগ্যালি থাকে। লাইক আপনি মনে করেন আপনার ধরেন আপনার নাম মোহাম্মদ শাহ আলম এবং আপনার এলাকায় অনেকে মনে করেন অনেকে ডাকে ধরনের মনে করেন অনেকে নিকনেম থাকে, অনেকে ধরনের কুটি কিংবা মনা এই টাইপের অনেকের নিকনেম থাকে। সো আপনি যে পোস্ট অফিসটা সিলেক্ট করবেন এখানে আপনার যে মনে করেন যে পোস্ট অফিসে প্রোডাক্টটা আসবে সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ওইটা জানার জন্য জাস্ট আমি উপরে একটা ভিডিও তৈরি করে রেখেছি কীভাবে আপনার ওই অ্যাড্রেসটা আপনি সিলেক্ট করবেন। সো ওইটা জানার জন্য ভিডিও আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। তো এই ভিডিওটা দেখেন, এই ভিডিওতে আমি আরও কিছু টিপস আপনার শেয়ার করেছি AliExpress। সো আপনারা যে পোস্ট অফিসটা সিলেক্ট করবেন যে আপনার প্রোডাক্ট আসবে AliExpress থেকে ওইখানে যে সিলেক্ট করবেন, সো আপনার অ্যাকাউন্টে যাতে নামটা অরিজিনাল নাম থাকে। লাইক মনে করেন যে নামে আপনাকে সবাই চেনে এবং যেটা আপনার ভোটার আইডির নাম। অনেক সময় হতে পারে কি অনেক যদি বড় কোনো প্রোডাক্ট আসে আপনার নামই, সো আপনার ভোটার আইডি শো করাতে হতে পারে। এটা মানে একবারে কি না যে আপনার শো করাতেই হবে, কিন্তু এটা থাকলে আপনার বেটার, এটা ভবিষ্যতে লাগতে পারে। আমি আজ থেকে প্রায় 30-40 বার এরকম প্রোডাক্ট কেনাকাটা করেছি, কিন্তু একবার জাস্ট আমাকে শো করানো লেগেছিল। ওনারা বলেছেন ওনারা বলেছেন আপনার জন্যই আমরা এই সিস্টেমটা জাস্ট বললাম যে আপনাকে ভেরিফাই করার জন্য যে আপনি অ্যাকচুয়ালি এই লুকটা কিনা। সো ওনারা আসলে আমি মনে করি ঠিক আছে, এই সিস্টেমটা আমি মনে করি আরও ভালোভাবে চালু হওয়া দরকার যাতে আমার প্রোডাক্টটাই আমি পাই। সো এই জিনিসটা আপনার ফলো করবেন যে আপনার ভোটার আইডি নামের সাথে যাতে আপনার AliExpress অ্যাকাউন্টের নামটা থাকে এবং আপনার জিমেল অ্যাকাউন্ট যাতে ভেরিফাই থাকে এবং আপনার যে ফোন নাম্বারটা অ্যাড করবেন সেটাও যাতে ভেরিফাই থাকে। কারণ অনেক সময় হয় কি যে আপনার যদি আইপি যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু AliExpress আপনার ইমেইলে অথবা আপনার ফোন নাম্বার একটা কোড পাঠায়, সেই কোডটা দিয়ে ভেরিফাই করে নেয় যে আপনার অ্যাকাউন্টটা ঠিক আছে। সো এই জিনিসটা আপনারা ফলো রাখবেন, যার তার নাম্বার কিংবা যার তার ইমেল অ্যাড করবেন না আপনার অ্যাকাউন্টে। এবং আরও যে একটা জিনিস হলো সেটা হলো সেলার। সো আপনার সেলারকে যখন যে কোনো প্রোডাক্ট কিনতে চান না কেন সেলারের কাছে যেতে হবে এবং ওই সেলারটা কী টাইপের সেটা আপনাকে অবশ্যই জানতে হবে এবং সেটা জানার জন্য জাস্ট আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ধরুন আমি AliExpress থেকে জাস্ট একটা প্রোডাক্ট কিনবো, ধরে নেন আমি জাস্ট এই মনে করেন টেম্পারটা কিনবো, জাস্ট একটা এক্সাম্পল হিসেবে আমি জাস্ট দেখাবার জন্য এটা আমি কী বললাম। এই প্রোডাক্ট আমার সিলেক্ট হয়ে গেছে এবং যদি এখানে আমি যদি যাই, এখানে যাওয়ার পর দেখতে পারবেন এখানে সেলারের নামটা শো করবে, এটা কিন্তু সেলারের নেম। এবং এখানে আরেকটা জিনিস আপনি ফলো করবেন যে সেলারকে কিন্তু এতজন লোক কিন্তু ফলো করে রেখেছে, মানে তারা কিন্তু সেলারটাকে অনেক লাইক করে এবং তারা এখান থেকে অনেক প্রোডাক্ট কিনে, দ্যাটস ওয়াই তারা এখানে মনে করেন তাকে ফলো করে রেখেছে এবং তার নতুন প্রোডাক্টগুলো তাদের হোম পেজে চলে আসে। এবং এটার আপনার পজিটিভ ফিডব্যাক দেখেন 97.9%, প্রায় 98% তার পজিটিভ ফিডব্যাক। এর মানে আপনি বুঝতেই পারছেন যে এই সেলারটা কিন্তু একবারে টপ ব্র্যান্ডেড এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা টিকমার্ক দেওয়া আছে যে টপ ব্র্যান্ডস। সো এর মানে হলো যে এই সেলারটার কাছ থেকে আপনার যে কোনো প্রোডাক্ট নিঃসন্দেহে কিনতে পারেন এবং এই প্রোডাক্টটা খুবই ভালো একজন প্রোডাক্ট। কিন্তু অনেকেই দেখবেন যে নর্মাল কোনো সেলারের কাছ থেকে আপনার প্রোডাক্ট কিনে থাকে, লাইক এখানে দেখবেন আপনার মাত্র অনেক নেগেটিভ কমেন্ট থাকে, মনে করেন 50% পজিটিভ থাকে, 40% পজিটিভ থাকে। সো এই টাইপের প্রোডাক্ট সেলারের কাছ থেকে যদি আপনার কোনো প্রোডাক্ট কিনেন তাহলে কিন্তু আপনার অবশ্যই আপনার টাকাটা লস হয়ে যাবে, কারণ সেলার কোনো সময় SMS দিবেন, SMS রিপ্লাই দিবে না, তারা আপনার প্রোডাক্ট একটা কথা বলবেন তারা আরেকটা প্রোডাক্ট পাঠিয়ে দিবে, অনেক ভংচং করে আর কি। তো আমি এরকম একবার ধরা খেয়েছিলাম। তো এরপর থেকে আমি জাস্ট এই জিনিসটা আমি ফলো করি যে এই সেলারটা কী রেট এবং সেই টপ ব্র্যান্ডস। তো এই জিনিসটা ফলো করে জাস্ট আপনারা যে কোনো সেলারের কাছ থেকে প্রোডাক্ট কিনবেন। তো আশা করি আমার জাস্ট এই ট্রিকগুলো আপনার কাজে লাগালে AliExpress থেকে আপনার প্রোডাক্ট কিনলে আর ধরা খাবেন না এবং আপনারা আপনার ন্যায্য মূল্যে আপনারা প্রোডাক্টটা পেয়ে যাবেন। তো AliExpress আমি জাস্ট একটা সিরিজ তৈরি করেছি বন্ধুরা, যে AliExpress ছোটোখাটো যে টিপসগুলো এবং যেগুলো জানা দরকার আপনাদের আমি মনে করি। সো আপনারা আই বাটনে ক্লিক করে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং AliExpress নিজেই কেনাকাটা করতে পারেন। সো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজ পর্যন্ত এরকম আর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ইউটিউব চ্যানেল DTech। টেক কেয়ার, গুড বাই।